যাবেন একটা ডিসি অফিসে, বলবে আজকে ডিসি স্যার দেখা করবে না। তো আপনি যাবেন একটা হসপিটালে, ডাইরেক্টর দেখা করবে না বলার সাথে সাথে দুইটা গালি দিবে। একটা চিকিৎসক চিকিৎসা দিবে, ভালো হওয়ার পরে কোনো ধরনের আপনার নো থ্যাঙ্কস টাইপের একটা আইটেম হবে। আর যদি আপনার হাতে কোনো ধরনের একটা দুর্বিপাক হয়, তখন আপনাকে মারবে, আপনাকে লাঞ্ছিত করবে। এটা তো একটা প্রফেশনের একটা ট্রেন্ড হতে পারে না। আপনি আর কোনো প্রফেশনে এটা পাবেন না। আপনি যাবেন একটা ডিসি অফিসে, বলবে আজকে ডিসি স্যার দেখা করবে না। তো আপনি যাবেন একটা হসপিটালে, ডাইরেক্টর দেখা করবে না বলার সাথে সাথে দুইটা গালি দিবে। কেন করবে না? গভর্নমেন্টের টাকায় এই বেতন পায় গভর্নমেন্টের, কিন্তু কেন চিকিৎসকদের উপরে এই ব্লেমটা আসবে? আর কারোর উপর আসে না তো। আমাদেরকে সোচ্চার হতে হবে প্রত্যেকটা জায়গায়। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা খুব লজ্জার বিষয় যে গত পরশুদিনের ঘটনা, হাতে নাতে একজনকে ধরার পরে এটা আমার ধারণা ছিল 24 ঘন্টার মধ্যে আরও 2-3 জন অ্যারেস্ট হবে, কিন্তু এটা অবাক কাণ্ড যে এখন পর্যন্ত আর কাউকে অ্যারেস্ট করতে পারে নাই। এটা কি ধরনের? এই ধীরগতিতে চললে তো ডাক্তারদের প্রতি যে আসলে যে কোনো ধরনের এরা কোনো ধরনের অঙ্গীকারবদ্ধ না। আমার স্বাস্থ্যমন্ত্রী আসছেন, স্বাস্থ্য সচিব আসছেন, তো ইনারা কথাও বলছেন। আমি তো ছোটোকাল থেকে জেনে আসি, যদি একজন মন্ত্রী পুলিশের আইজির সঙ্গে কথা বলে 10 মিনিটের মধ্যে সেটা অ্যাকশান হয়। তো এই 3 ঘন্টা 3 দিন চলে গেল, কোনো অ্যাকশান নেই। এটা তো খুবই দুঃখজনক। ডাক্তারদের এগেনস্টে প্রত্যেকটা প্রফেশনের একটা জেলাসি। আপনি যেখানে যান, আপনি যে আর্ন করতে পারেন, এই জেলাসিটা সবার কাছে কিন্তু একটা অগ্রহণযোগ্য একটা বিষয়। তো আপনাকে যেটা আমি বলি যে আপনারা যদি কখনো কোনো ধরনের থ্রেটের সম্মুখীন হন, আপনারা যদি কোনো ধরনের মেসেজ পান, আপনারা যদি কোনো ধরনের এইরকম হুমকির সম্মুখীন হন, সাথে সাথে আপনারা অথরিটিকে জানাবেন। এবং ঘটনা ঘটার আগেই যাতে এটার এগেনস্টে ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটার ব্যাপারে আপনারা থাকবেন।